কারোর কাছে আপনি অবহেলিত, আবার কারোর কাছে আপনি সম্মানিত। কেউ আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে, আবার কেউ আপনাকে মাথার মুকুট করে রাখবে। যদি আপনি বুঝতে পারেন কেউ আপনাকে ব্যবহার করছে, তাহলে সেখান থেকে আপনি বের হয়ে আসেন। কিছু কিছু পুরুষ আছে যারা ভালোও রাখতে পারবে না, আবার ছেড়েও দিতে পারবে না, আপনাকে জীবন্ত লাশের মতো রাখবে। আমি মনে করব সেই পুরুষের কাছ থেকে বের হয়ে আসাটাই ভালো। সো হ্যালো এভরিয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল চলে আসছি খোলা জালি পিঠা বানানোর জন্য। আমার ঘরে সকালবেলা বেশিরভাগই হচ্ছে রুটি, চাপটি অথবা চিতই পিঠা অথবা খোলা জালি পিঠা এগুলোই বানানো হয়। ভাত খুব কম করা হয়, ভাতও করা হয়, তবে সেটা খুব কম। তবে বেশিরভাগই এগুলোই করা হয়। হচ্ছে রাতের কিছু সবজি থাকে অথবা মুরগির তরকারি হোক বা গরুর গোশত যেটা থাকুক না কেন, সেগুলো দিয়ে সকালবেলা এগুলোই খাওয়া হয়ে যায়। আজকে চাপটিগুলোর কি হয়েছে জানি না, একদমই শেপটা গোল হচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে দেখেছেন হচ্ছে এখানে খোলা জালি পিঠার জন্য বেশ ২টা ডিম দিছিলাম। যে পরিমাণে আমি গোলা নিছি সেই পরিমাণ গোলাতে আমার ২টা ডিম দেওয়ার পর মনে হয়েছিল আর একটা দরকার। সেটার ভিডিও করি নাই। মোট আমি ৩টা হাঁসের ডিম দিছিলাম। আর এই পিঠাতে যতটা ডিমের পরিমাণ বেশি হবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি যতটুকু গোলা নিছিলাম ততটুকুর মধ্যে আমার ৩টা ডিমই হচ্ছে এনাফ হয়ে গেছে। তো যাই হোক, পিঠা-টিঠা বানানো আমার শেষ হয়ে গেছে। এটা আমি পুরো রেসিপি আকারে শেয়ার করতে পারি নাই, কারণ এগুলো করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আবার হচ্ছে আমার ছোট্ট আয়েশা আছে, তাকে নিয়ে এগুলো করাটাও অনেক বেশি আমার মানে প্যারা হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা এই যে বলেছিলাম ওখানে লেয়ার মুরগি রান্না করেছিলাম গতকাল। সরি, অনেক বেশি কাশি আছে, কথা বলতে বলতে আর কি বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে অনেক বেশি অসুস্থ। জানি না আমার ঠান্ডাটা ভালোই হচ্ছে না। অ্যান্টিবায়োটিক বারবার খাচ্ছি, ৭ দিনের কোর্স বারবারই খাচ্ছি। আবারও শুরু করেছি আজকে সকাল থেকে। তারপরেও জানি না কি হয়েছে, আমার ঠান্ডাটা ভালোই হতে চাচ্ছে না। তো হচ্ছে সকাল সকাল নাস্তা-টাস্তা সব শেষ করে মেয়েকে অফ ক্যামেরা খাইয়ে দিছি। আর ছেলে হচ্ছে সকালে খেয়ে চলে গেছে স্কুলে। আমি এখানে হচ্ছে লবণ আর হচ্ছে মসুরির ডাল ছেলেকে বলেছিলাম, এগুলো গতকাল ছেলে বাজার করে নিয়ে আসছিল। ছেলেকে পাঠিয়েছিলাম। আমাদের বাসার কাছে একটা আছে, মল আছে, আগুরা আর কি। ছোটোখাটো দোকান না। যেহেতু আমাদের এই এলাকাটা একটু অন্যরকম, মানে আম যে নিকুঞ্জ আগে এটা একদম ধরতে গেলে ভিআইপি এলাকা বলা যায়। এখানে রাস্তাঘাটে কোনো দোকানপাট কিচ্ছু পাবেন না। কোনো ভ্যান-ট্যান এগুলো বাজার কাছে একদমই কাছে না। ধরেন যে রাস্তায় কোনো ভ্যানে সবজি বেচতেছে, মাছ বেচতেছে, এরকম এরকম একদমই না। আগে আমরা ছিলাম হচ্ছে বাড্ডাতে। ওখানে ঘর থেকে বের হলেই রাস্তাতে গেটের সামনে ভ্যানের ভিতরে সবজি, মাছ সব কিছু নিয়ে বসে থাকতো মানুষ। আর এখানে আসার পর থেকে বাজারে এত ঝামেলা হয়ে গেছে। আশেপাশে একদম খিলক্ষেত ছাড়া কোনো বাজার নেই। নিকুঞ্জ একের ভিতরে কোনো বাজারই নেই। একটা মল আছে, হচ্ছে আগুরা আছে একটা। ওখান থেকে হচ্ছে খুব প্রয়োজনীয় যদি জিনিস হয় তাহলে সেখান থেকে কেনাকাটা করা হয়। আগুরা খুব একটা যাওয়া হয় না। যখন দেখা গেল যে না অনেক প্রয়োজনও, কারণ সব একত্রে কেনাকাটা করা হয় খিলক্ষেত থেকে। তো আমার হাজব্যান্ড বেশিরভাগ টাইমই খিলক্ষেত থেকে সব কিছু একত্রতে কেনাকাটা করে নিয়ে আসে। আর এখানে ছেলেকে মাঝে মাঝে, ছেলে যেতে চায় না কারণ ওটা অনেক দূরের রাস্তা। ছেলেকে যখন পাঠাই তখন হচ্ছে ছেলে আগুরায় যায়। আগুরা থেকে হচ্ছে টুকিটাকি জিনিস যখন যেটা লাগে তখন ওই সেটা নিয়ে এসে দেয়। তো এই যে কিছু টমেটো আনছে আগুরাতে। আসলে আগুরা হয়েছে কি, এখানে আগুরাতে ফ্রেশ কিছুই পাওয়া যায় না। সবজি কিনতে গেলেও দেখা যায় যে ২, ৪, ৫, ৭ দিনের পুরনো সবজি। খুব কম সময় দেখা যায় ফ্রেশ সবজি পাওয়া যায়। মাছ, তারপরে হচ্ছে মুরগি, এগুলো মানে সব কিছুই প্যাকেট করা থাকে। কিছুই হচ্ছে পাওয়া যায় না। মুরগি আপনার জীবিত কিছু পাওয়া যায় না। আগুরাতে যেরকম হয় আর কি। তো আমার তো একদম মানে একদমই এগুলো পছন্দ না। আমি হচ্ছে মরা মাছ একদমই খেতে পারি না। তো আগুরাতে যতই ওটা আপনি যত সুন্দরভাবে ফ্রিজিং করে রাখুক না কেন, আমার কাছে একদমই ভালো লাগে না। যেহেতু এটা ফ্রিজিং মাছ থাকে, ফ্রিজিং মুরগি থাকে, ফ্রিজিং হচ্ছে সব কিছু, মাংস-টাংস সব কিছু ফ্রিজিং থাকে। এই কারণে ওখান থেকে খুব একটা কেনাকাটা করা হয় না। খুব প্রয়োজন, যখন খুবই প্রয়োজন তখন যাওয়া হয় আর কি। তো ছেলে আনছে, আনার পর হচ্ছে ওগুলা গুছিয়ে আমি রেখে দিছি। ছেলে স্কুলে যাওয়ার সময় বলে গেছিল, আম্মু আজকে গরুর মাংস ভুনা আর খিচুড়ি করবা। তো ছেলের জন্য হচ্ছে এখন এগুলাই রান্না করতেছি, যেহেতু ছেলে বলে গেছে। তো গরুর মাংস ভুনা আর খিচুড়ি রান্না করতেছি। তো আমার ভিডিওর এই পর্যায়ে
যে আপুরা ভাইয়ারা আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবার কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিও দেখানো কোনো অংশ বা আমার কথা কিছু যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। কমেন্ট করতে কি তোমরা কিন্তু কেউ ভুলবে না, হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যাও। কমেন্ট করতে কেউ ভুলবে না, কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা একটু বলবে অবশ্যই। হ্যাঁ ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আসলে কমেন্টে কিন্তু পরিচিত হওয়া যায়। আর এখানে দেখো আমি মশলা বানানোর জন্য নিয়েছি যত রকমের গরম মশলা আছে। এই মশলাটা কিন্তু বাজারে অনেক চড়া মূল্যে কিনতে হয়, অনেক চড়া দামে এই মশলাটা বাজারে হচ্ছে বিক্রি করে। সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, যা যা মশলা আছে, লং, গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, যা যা আছে। আমি আবার কিছুটা চাল হচ্ছে হালকা মানে অল্প একটু চালও ভেজে নিয়েছিলাম। আমি দেখেছি একটা ফেসবুকে বড় একটা পেজে হচ্ছে মশলা বানানোর রেসিপি, সেখানে দেখেছিলাম যে একটু চাল ভাজা দেয়, তো আমি ভাবলাম একটু দিই। এই মশলাটা না মাংসের জন্য একদম পারফেক্ট, এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এই মশলা বাজারে অনেক চড়া মূল্যে বিক্রি হয়। তো ভিডিও শুরুতেই যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে কথাটা বলছিলাম তোমাদের সাথে আপুরা, দেখবেন কিছু কিছু পুরুষ আছে যে আপনাকে ছাড়বেও না, ছেড়ে থাকতেও পারবে না, আবার আপনাকে ভালোও রাখবে না। এটা আমি আসলে একদম বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো বানোয়াট কোনো গল্প কাহিনী না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে যারা আপনাকে ছেড়েও দিবে না, আবার নিজের কাছে ভালোও রাখবে না। মানে আপনার জীবনটা বিভীষিকাময় একদম করে উঠাবে, মানে জীবন্ত লাশ বানিয়ে রাখতে চাইবে। মানে সে আপনাকে ছাড়বে না এমন একটা ভাব দেখবে, সে আপনাকে অনেক 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 বেশি ভালোবাসে। আবার সে আপনাকে হচ্ছে ছেড়েও দিবে না। কিছু কিছু পুরুষ এরকমই আছে। আসলে এই পুরুষগুলোর কাছ থেকে না দূরে থাকাটাই ভালো। আমাদের মেয়েদের জীবন কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় মানিয়ে নিতে নিতে না আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে আসি। আসলে আমাদের ততটুকুই মানিয়ে নেওয়া উচিত যতটুকু আমরা সহ্য করতে পারবো। একজন আপনাকে অবহেলা করছে তার মানে এই নয় পৃথিবীর সব মানুষ আপনাকে অবহেলা করবে। আসলে আমরা মেয়েরা ভয় পাই, আর আমাদের বড্ড বেশি মায়া, তাই আমরা সবটা সই আমাদের মানিয়ে নিতে হয়। কিছু মিষ্টি আইটেম বানিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো পিঠেগুলো দেখো কত সুন্দর, একদম পারফেক্ট কিন্তু হয়েছে, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, এই পিঠা ভিডিওটা আসলে করেছিলাম, আমার ছেলে সব ডিলিট করে দিছে, বলছে এত ভিডিও মোবাইলে রাখা যাবে না, এই সে আমি দেখি শেষে সব ডিলিট করে দিছে। তো এই ভিডিওটা অন্য একদিনে ছিল, সেটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো আজকে ভিডিও এখানে এই পর্যন্ত শেষ। তোমার সবাই ভালো থাকবে, এটা লাইক দিতে কেউ কিন্তু ভুলবে না, লাইকটা অবশ্যই দিয়ে দিবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব